নমস্কার। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন প্রফেসর পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোবাস্তু নিউমোরোলজিস্ট। উনি বিদেশেও যান এবং ওনার অনেক স্টুডেন্টও আছে। আজকে আমাদের চ্যানেলে এনাকে সরাসরি পাওয়া গেছে। স্যার, আমি জেনে নেব আপনার থেকে, আমি সোশ্যাল মিডিয়া তো প্রায়শই ইউজ করি, ফেসবুকে, তারপর ইনস্টাগ্রামে। এখন যেটা দেখতে পাচ্ছি, নাম চেঞ্জ করছে বা নাম কারেকশন করছে। এই বিষয়টা নিয়ে যদি আপনি বলতেন তাহলে দর্শক খুব উপকৃত হতো। যদি আপনি বলতেন নেম কারেকশনটা জিনিসটা কি, কিভাবে তাদের সাহায্য হচ্ছে এটা নিয়ে। নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আজকে আমি এই চ্যানেলে ইনভাইটেশন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাকে স্নেহা বলল যে নেম চেঞ্জ ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি স্নেহা দেখো, এই নেম চেঞ্জ বা নেম কারেকশন এটা কিন্তু এখন একটা বার্নিং টপিকস হয়ে দাঁড়িয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় খুললে, ইউটিউব খুললে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু নেম চেঞ্জের ব্যাপারটা খুব আসছে, বা নেম কারেকশন। এটা কিন্তু আগে ছিল না। এই গত 10-15 বছর ধরে এই কনসেপ্টটা আসছে, মানুষ এতে উপকৃত হচ্ছে, সেই জন্যই এটা করা হচ্ছে। সেজন্যই এটা করা হচ্ছে। আমরা যারা নিউমোলজিস্ট, আমরা কি করি, যখন আমাদের কাছে কোনো লোক নেম চেঞ্জের জন্য আসে, তখন নেম চেঞ্জ করলে কি হয়, যদি কারো বার্থ নাম্বারের সঙ্গে বার্থ নাম্বার, আমাদের যে প্রত্যেকটা সংখ্যার কিন্তু একটা ভাইব্রেশন আছে, এবং প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দিনেতে, কোনো না কোনো দিনে, কোনো না কোনো মাসে বা কোনো না কোনো ইয়ারে তারা জন্মগ্রহণ করেছে। সুতরাং ওই যে ইয়ারটা, শুধু যদি আমরা বলি যে কারো বার্থ নাম্বার, কারো মনে করো অলোকদের বার্থ ডেট অফ বার্থ হচ্ছে 22 অক্টোবর 1980। তাহলে এই যে 22 হচ্ছে তার বার্থ নাম্বার। এটা হচ্ছে লাইফ বার্থ নাম্বার, বা এটাকে আবার ড্রাইভার নাম্বারও বলা হয়, এটাকে মূলাঙ্ক বলা হয়। তাহলে এই যে অনেকে কিং নাম্বারও বলে, তা এই যে নাম্বারটা, এই যে 22 মানে 2+2 মানে 4 ইন্ডিকেট করে হচ্ছে রাহু মহারাজকে। তার মানে এই অলোকদের জীবনে সারা যতদিন উনি বেঁচে থাকবেন, ততদিন কিন্তু উনি রাহুর ভাইব্রেশনটা পাবেন। এই নাম্বারটাকে আমরা বলি সাইচিক নাম্বার, বা বার্থ নাম্বার, বা মূলাঙ্ক, বা বলি আমরা কিং নাম্বার। তো এই নাম্বারটা কিন্তু মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। আবার এই ভাইব্রেশনটাকে আবার যদি এই অলোকদের যখন কিনা 38 to 40 ইয়ার্সে যাবে, তখন অ্যানাদার প্ল্যানেট উইল কাম ইন হিজ লাইফ। তার জীবনে আরেকটা প্ল্যানেট আসবে যে কিনা ভাইব্রেশন দেওয়া শুরু করবে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো সেই ভাইব্রেশনটা, সেই যে গ্রহটা আসছে, সেই গ্রহটার আসার পরে যেই নাম্বারটা আসবে, সেই নাম্বারটাকে আমরা বলি ডেস্টিনি নাম্বার, অর্থাৎ কুইন নাম্বার। অনেকে বলে কন্ডাক্টর নাম্বার, ভাগ্যাঙ্ক। তো বিভিন্ন নামকরণ আছে। ওইটা কি করে বার করব? ওই যে আমি বললাম যে 22 অক্টোবর 1982, এই পুরোটাকে আমরা যোগ করব। 2+2+1+0+1+9+8+2। তার মানে কি করলাম আমি, ডেট অফ বার্থ আর হচ্ছে মান্থ অফ বার্থ এবং ইয়ার অফ বার্থ, তিনটাকে আমি অ্যাড করলাম, বলে আমরা সিঙ্গেল ডিজিটে এলো। সাপোজ সিঙ্গেল ডিজিট আমার এলো 30, তাহলে 3+3 ইন্ডিকেট করে হচ্ছে আমাদের জুপিটারকে। জুপিটার মানে বৃহস্পতি। তার মানে অলোক বাবুর জীবনে যখন উনি 38 to 39 বা 40 ইয়ার্সে যখন উনি যাবেন, তখন কিন্তু রাহুর সঙ্গে সঙ্গে বৃহস্পতিও কিন্তু তাকে ফোকাস করবে। এরপরে যদি আমরা দেখি যে কারো ভাইব্রেশন ম্যাচ করছে না, বার্থ নাম্বারের সঙ্গে ডেস্টিনি নাম্বার ম্যাচ করছে না, তখন আমরা দেখি যে নেম কারেকশন করা যায় কিনা। অনেকে আছে যে নেম কারেকশন আমাকে করতে হবে, একটু দেখুন তো। অনেকের ক্ষেত্রে আমরা দেখি নেম কারেকশন করার দরকার পড়ে না, তার ভাইব্রেশন মানে অন্যান্য গ্রহরা ফ্রেন্ডলি গ্রহ, অর্থাৎ তারা এনিমি না। ফ্রেন্ডলি গ্রহ যদি হয় তাহলে নেম চেঞ্জ করার দরকার পড়ে না। আর যদি মনে করা হয় যে কেউ যদি বলে না হচ্ছে না, আমার ম্যাচ করছে না বা প্রবলেম হচ্ছে, তখন তারা আমাদের কাছে আসে, তখন আমরা তারা নেম কারেকশন করি, নেম চেঞ্জ করি না, নেম কারেকশন করি।
নেম কারেকশন কিভাবে করি না, প্রত্যেকটা অ্যালফাবেটস এর কিন্তু একটা করে ভাইব্রেশন আছে, এ বি সি ডি আপ টু জেড পর্যন্ত প্রত্যেকটা আমাদের যে অ্যালফাবেটস গুলো আছে, প্রত্যেকটা অ্যালফাবেটস এর কিন্তু ভাইব্রেশন আছে। প্রত্যেকটা অ্যালফাবেটস কে কোনো না কোনো গ্রহ ফোকাস করে। তখন আমরা এই তার যে নেমটা, সেই নেমটাকে আমরা লিখে তার সঙ্গে আমরা অ্যারিথমেটিক্যালি ক্যালকুলেশন করে ডবল ডিজিটকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে তখন দেখি যে আমাদের যে ডেস্টিনি নাম্বার এবং বার্থ নাম্বার, ওই যে দুটো নাম্বার আমরা আগে লিখে রাখলাম, সেই নাম্বারের সঙ্গে ম্যাচ করছে কিনা। যদি দেখি যে ম্যাচ করছে, ফাইন, আমরা বলি ম্যাচ করে যাচ্ছে আপনার। তবুও সে যদি বলে না আমাকে একটু বেটার গ্রহ দিন, কারো হয়তো নাম্বার 2 আছে বা নাম্বার 6 আছে, সে বললো আমাকে নাম্বার 1-এ কনভার্ট করুন, মানে সূর্য মহারাজের আন্ডারে আমাকে দিন আমার নেম ভাইব্রেশনটাকে, তখন আমরা সেই অনুযায়ী চেঞ্জ করি। আদারওয়াইজ দরকার পড়ে না। এবার কারো ম্যাচ করলো না, তখন আমরা কি করি, ফ্রেন্ডলি নাম্বার থেকে আমরা সেই কাজটা করি। এমন ভাবে করে আমরা অ্যালফাবেটস গুলো আমরা চেঞ্জ করি, নাম চেঞ্জ করা যাবে না, অ্যালফাবেটস গুলোকে চেঞ্জ করি। তারও অনেকগুলো পদ্ধতি আছে, আমি পরে বলছি সেগুলো। তো তখন আমরা ম্যাচ করিয়ে দিই, মানে ওই নাম্বারটাকে আমরা ফ্রেন্ডলি নাম্বারে কনভার্ট করি। তাতে কি হবে তার পরবর্তীকালে অনেক সে পজিটিভ ভাইব্রেশন পাবে, তার নেম ভাইব্রেশনটা ওই গ্রহটাও তাকে সাপোর্ট করা শুরু করবে, সুতরাং তার লাইফ কিছুটা হলেও বেটার হবে। সেই জন্যই নেম কারেকশন লোকে করাতে চায়। আচ্ছা, এবারে এক্ষেত্রে কোন কোন গ্রহ শুভ হবে বা ভালো ফল দেবে আমাদেরকে? ওকে, গুড কোশ্চেন। এবারে আমরা যখন নেম চেঞ্জ করাই, তখন কিন্তু এই পদ্ধতিটাকে আমরা কিছু পদ্ধতি আছে অবলম্বন করি। ওটার মধ্যে সব থেকে আমরা ফার্স্ট যেটা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে যে কোন কোন গ্রহ, অর্থাৎ সিঙ্গেল ডিজিট ডবল ডিজিটকে যখন আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করি, আমরা 4টে গ্রহকে মেইনলি আমরা ফোকাস করি, যেই 4টে গ্রহ আমাদের শুভ ফল দেয়, মানব জীবনে শুভ ফল দেয়। সেটা হচ্ছে নাম্বার 1 সূর্য মহারাজ, নাম্বার 3 জুপিটার, নাম্বার 5 কে আমরা ইন্ডিকেট করি মার্কারি অর্থাৎ বুধ মহারাজ, এবং নাম্বার 6 অর্থাৎ ভেনাস শুক্র মহারাজ। এই 4টে নাম্বারে আমরা কনভার্ট করার চেষ্টা করি। তাহলে এই 4টে নাম্বার যদি আসে, এই 4টের মধ্যে যে কোনো একটা নাম্বার যদি আমরা নেম চেঞ্জের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে এই গ্রহগুলো অত্যন্ত শুভকারক গ্রহ। আমি বলছি না অন্যান্য গ্রহগুলো অশুভ, প্রত্যেকটা গ্রহই শুভ অশুভ ফল দুটোই তারা প্রদান করেন। কিন্তু নেম কারেকশনের ক্ষেত্রে আমরা নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5 এবং নাম্বার 6 অর্থাৎ সূর্য মহারাজ, জুপিটার অর্থাৎ বৃহস্পতি, আর হচ্ছে নাম্বার 5 অর্থাৎ বুধ মহারাজ, আর হচ্ছে ভেনাস মানে নাম্বার 6, এই 4টে নাম্বারে আমরা কনভার্ট করার চেষ্টা করি। আর এর মধ্যে একটা কথা বলি, নাম্বার 4 এবং নাম্বার 8 কে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো নাম্বার 4 এবং নাম্বার 8-এ যদি আমরা কনভার্ট করি বা থেকে থাকে অলরেডি বিফোর কারেকশন, তাহলে কিন্তু অনেক সমস্যা মানুষের জীবনে তৈরি হয়। সেই জন্য আমরা ওই সমস্যা থেকে বার করার জন্য আমরা এই প্রচেষ্টা আমরা করি যে নেম কারেকশনটা আমরা করি। আচ্ছা, এবার ধরুন আমার নাম যেরকম স্নেহা দাস, ঠিক আছে, এবার আমি চাইছি আমার নামটা চেঞ্জ করতে। এবার আমার তো আগের থেকে ডকুমেন্টসে বা সার্টিফিকেটের নাম আমার এটা হয়ে রয়েছে, এবার আমি কি ভবিষ্যতে পারবো নামটা চেঞ্জ করে, মানে ডকুমেন্ট থেকে নামটা চেঞ্জ করে এটা করতে? এটা কি ভালো ফল দেবে তাতে? ওকে, অ্যাকচুয়ালি কি হয় জানো তো, যখন আমরা কোনো শিশু যখন স্কুলে ভর্তি হয় এবং যখন সে জন্মগ্রহণ করলো, তখন সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটটা রেডি হয়ে যায়। বার্থ সার্টিফিকেটের রেডি হয়ে যাওয়ার কোনো শিশু জন্মগ্রহণ করলে তখন অনেকেই আমাদের কাছে আসে, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ বা নিউমোলজিস্টের কাছে আসে যে কোন অক্ষর দিয়ে নাম রাখলে ভালো হয়, শুভ হয়। সেক্ষেত্রে আমরা সিলেকশন করে দিই, তখন আমরা কিন্তু ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ করাই এবং আমরা প্যারেন্টস কে বলি আপনি ডিসাইড করে আমাকে পাঠান, 2-3টে অপশন দিন, আমি তার থেকে বেছে নেব which one is right, which one is giving the more vibration। আমরা বলি জেনারেলি সবাই চায় যে মা এবং বাবা তাদের আদ্যক্ষর অর্থাৎ ফার্স্ট অ্যালফাবেটস কে রাখতে, এটা দেখবে এটা অনেকেই চায়। তো তারা যখন আমাদের পাঠান তখন আমরা সেই অনুযায়ী নেমটাকে কারেকশন করি। তাহলে কি হলো, যখন কিনা বার্থ সার্টিফিকেট রেডি হলো, তার আগেই একদম উইথ নিউমোলজিক্যালি অথেন্টিক নামটা আমরা সেখানে দিতে পারি, যাতে ইন ফিউচারে সেই জাতক জাতিকা, সেই ফিমেল চাইল্ড বা মেল চাইল্ড পরবর্তীকালে অনেকটা সে ভালো থাকে। তখন আমরা চেক করে দিই।
কিন্তু যখন বার্থ সার্টিফিকেট রেডি হয়ে যায়, তুমি যেটা বলছো ডকুমেন্ট রেডি হয়ে গেল, ready হয়ে তখন গেল। কিছু করা যায় না, তখন আমরা বলি যে সার্টিফিকেট চেঞ্জ করার দরকার নেই। এই যে নেম ভাইব্রেশনটা যেটা হচ্ছে কারো ভিজিটিং কার্ডে, আমি আমার যে চেঞ্জ করলাম সেইটা আমি রাখতে পারি। আচ্ছা। বা যখন আমি কাউকে কিছু লিখছি অফিসিয়াল ডকুমেন্ট Official ছাড়া, document। নন অফিসিয়াল যেগুলো, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই যে অ্যালফাবেট চেঞ্জ করে, যেটা হলো স্নেহা দাস, আমি হয়তো ডিএএস লিখলাম, সেখানে হয়তো ডিএএএস, হ্যাঁ কিন্তু তোমার ডকুমেন্টে ডিএস হয়ে গেছে। আচ্ছা। কিন্তু আনঅফিসিয়ালি যখন তুমি ভিজিটিং কার্ড কাউকে দেবে, ওইখানে তুমি কিন্তু ডিএএএস করতে পারো, কারণ তুমি ডকুমেন্ট কখনো চেঞ্জ করতে পারবে না, না। ওটাই। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে যেটা থাকে ওটা তো আমরা চেঞ্জ change করতে করা পারবো না। যাবে না। তখন আমরা আনঅফিসিয়ালি যখন কাজগুলো করব, বা ভিজিটিং কার্ড তৈরি করব, বা কাউকে আমরা নাম লিখে দেব, বা নিজেরাও আমরা বলি অনেক সময় নেম চেঞ্জ করার পরে 21 টাইমস লাল কালিতে লিখতে নিজের নামটা, তাহলে কি হবে, সেই ভাইব্রেশনটা আমাদের শরীরে চলে আসবে। এটা আমরা করতে পারি, কিন্তু আচ্ছা। অফিসিয়াল ডকুমেন্টে চেঞ্জ করার দরকার নেই। এবারে যখন শিশু একটা জন্ম নিচ্ছে, যখন হাসপাতালে জন্ম নিচ্ছে, তার আগে থেকে তো বাবা মারা ঠিক করে রাখে যে এই নামটা আমি অমুক আমার মেয়ে হলে দেবো বা ছেলে হলে এই নামটা দেবো। আচ্ছা, এবার শিশু জন্মের সময় মানে তারপরে মানে যদি তারা চায় যে সংখ্যাতত্ত্ববিদ অনুযায়ী নাম দিতে, বা নামটা ধরো পছন্দ হচ্ছে না চেঞ্জ করতে চাইছে, সেক্ষেত্রে কি শুভ ফল হবে? একদমই হবে, কারণ আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আছে ইন্ডিয়ার মধ্যে, পশ্চিমবঙ্গ তো বটে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনলাইনে অনেক ক্লায়েন্ট আছে, প্লাস বিদেশেও আছে। যেমন বুলগেরিয়া, রাশিয়া, গ্রিস, ইউক্রেন, পোল্যান্ড, রোমানিয়া, এই সমস্ত দেশগুলোর সঙ্গে আমি কাজ করি। আমি আমার বন্ধু প্রফেসর অর্জুন চক্রবর্তী, এই কান্ট্রিগুলোর সঙ্গে আমরা কাজ করি। তা ওনাদেরও যখন, আমাদের ক্লায়েন্টের যখন এরকম হয়, তখন কিন্তু আমাকে লেখে যে এই এই করতে চাইছে, আমি অমুক দিন জন্মগ্রহণ করেছে, তাহলে কি হবে, তখন পাঠাবার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রেডি করে দিই। আচ্ছা। রেডি করে আমরা সেটাকে পাঠিয়ে দিই ওনাদের কাছে, মানে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিই। তখন ক্লায়েন্ট সেই অনুযায়ী ডকুমেন্টটাকে সঠিক উপায়ে ওটাকে প্লেস করে, আচ্ছা। ওই কারেক্ট নামটা প্লেস করে। তাহলে কি হলো, ইন ফিউচারে আমার আর কোনো চিন্তা রইল না, একবারই কারেকশন। একবারে কারেকশন হবে। আর যারা কিনা অলরেডি হয়ে গেছে, তখন তারা আমাদের কাছে আসে, তখন তাদের নেমটাকে আমরা কারেকশন করি, বা চেঞ্জ তো হয় না, কারেকশন করি। আমরা বলি যে এবারে আপনি গভর্নমেন্ট ডকুমেন্ট ছাড়া বাকি যেখানে যেখানে আপনি ভিজিটিং কার্ড করছেন বা কাউকে বলছেন, তখন আপনি যেই চেঞ্জ করা, এডিট করা বা কারেকশন করা যে নামটা, তখন আমরা করতে বলি। আচ্ছা, তাতে কিছুটা ভাইব্রেশন আসে, পজিটিভ ভাইব্রেশন আসে। তাহলে আমরা পুরো বিষয়টাই আপনার থেকে জানতে পারলাম। আমাদের আরো কিছু আছে, আচ্ছা। আরো কিছু আছে, সেটা বলি। সেটা হচ্ছে যে নেম কারেকশনের কতগুলো পদ্ধতি আছে, সেটা একটু আলোচনা করি, তার সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে যে যেই 4টি গ্রহ বললাম, সেটা কিন্তু ফান্ডামেন্টাল রুল। নেম কারেকশন করতে গেলে ওই 1 নম্বর অর্থাৎ সূর্য মহারাজ, 3 নম্বর মানে জুপিটার, 5 নম্বর মানে বুধ মহারাজ মার্কারি, আর হচ্ছে 6 ভেনাস বা শুক্র, এই 4টে গ্রহর নামে ট্রান্সফার করতে হবে, তাহলে বেটার হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে ডক্টর, অনেকে লেখে না ডক্টর বা doctor। ইঞ্জিনিয়ার, তাহলে এই যে ডক্টর, ইঞ্জিনিয়ার, বা কেউ লেখে অ্যাস্ট্রোলজার বা নিউমোলজিস্ট, পরিতোষ ব্যানার্জি, পরিতোষ ব্যানার্জির নামটা আসবে, নিউমোলজিস্ট কিন্তু আসবে না। আচ্ছা, অ্যাস্ট্রোলজার স্নেহা দাস, অ্যাস্ট্রোলজার আমরা লিখবো না, বা মিসেস স্নেহা দাস, এমআরএস কিন্তু আসবে না, ওখানে কিন্তু স্নেহা দাসটাই আমরা নেব, কনসিডার করব। এটা হলো সেকেন্ড আমাদের ক্যারেক্টারিস্টিক্স, সেকেন্ড ফিচার্স, সেকেন্ড রুল। থার্ড রুল হচ্ছে যে অনেকে দেখবে, বিশেষ করে যখন আমার গুজরাট এবং রাজস্থান বা মহারাষ্ট্রের ক্লায়েন্ট থাকে, ওনাদের দেখি নেম কারেকশন করতে গিয়ে যে ওনারা নিজেদের নাম লেখেন, বাবা মার নাম লেখেন, হ্যাঁ। সান নেম লেখেন। যেমন আমার একজন ক্লায়েন্ট আছে প্রতিভা শঙ্কর পাটিল, শঙ্কর হচ্ছে ওনার বাবার নাম, আচ্ছা। প্রতিভা হচ্ছে ওনার নাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি প্রতিভা পাটিলকে নেব, আমি কিন্তু মাঝখানের নামটাকে নেব না। এটাও কিন্তু একটা শর্ত, এবং এটাও কিন্তু আমরা নিউমোলজিস্টরা যখন কিনা আমরা নেম চেঞ্জ করি, তখন কিন্তু আমরা এই বিষয়টাকে আমরা খেয়াল রাখি। আমরা ফাদার মাদারের নামটাকে আমরা খেয়াল রাখি। আর আরেকটা জিনিস, সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা নেম যে কারেকশন করছি অ্যালফাবেটিক্যালি, সেটা কিন্তু অনেকে দুটো পদ্ধতি অনেক অবলম্বন করে। কেউ করে পাইথাগোরাস সিস্টেম, আর কেউ করে চ্যালাডিয়ান সিস্টেম। তো আমরা চ্যালাডিয়ান সিস্টেমটাকেই বেশি ফলো করি আচ্ছা। ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। যখন বিদেশে যাই,
বা দেশের মধ্যে যখন কিনা দেখি তখন কিন্তু আমরা ক্যানাডিয়ান সিস্টেমটাকেই বেশি ফলো করি। এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল নাম্বার, ডেস্টিনি নাম্বার, ওই দুটো নাম্বারের সঙ্গে আমরা নেম ভাইব্রেশনটাকে, নেম প্ল্যানেটটাকে আমরা মেলানো হয়, তবেই এই নেম কারেকশনের সার্থকতা। এইভাবে করেই আমরা নেম কারেকশন গুলো করে থাকি। আচ্ছা, পুরোটাই জানতে পারলাম নেম কারেকশনের বিষয়। পরবর্তী এপিসোডে আমরা চোখ রাখবো। এই এপিসোডের মতন এখানেই এন্ড করছি। স্নেহা, অনেক ধন্যবাদ তোমাকে আজকে আমাকে এই চ্যানেলে ডাকার জন্য। আমি অ্যাস্ট্রো বাস্তু প্রফেসর পরিতোষ ব্যানার্জি, নিউমোলজিস্ট। আমি গড়িয়াহাট চেম্বারে বসি, আর ঢাকুরিয়াতে বসি, জ্যোতিষ কেন্দ্র আছে আমাদের ওখানে। এছাড়া আমি সিউড়ি, শিলিগুড়িতে বসি, আর 7-8টা কান্ট্রিতে আমি ভিজিট করি, অবশ্যই অন ইনভাইটেশন। আর আমার বুকিং করতে গেলে আপনারা কাইন্ডলি প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিন, তাহলে সুবিধা হবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর কোনো রকম কোনো প্রবলেম হলে, কারো কিছু জানতে হলে আমার ইনবক্সে আমাকে দর্শক বন্ধুরা জানাতে পারেন। আমার মোবাইল নাম্বার 9830166956, আরেকটা নাম্বার 8013366286। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।